আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আমার জায়গাটাতে আসলাম, দেখতে আসছিলাম আর কি আমের বই টুল আসছে কিনা, বাট আসে নাই। এসে দেখলাম গাছগুলো বড় হয়ে গেছে। এই যে নারকেল গাছ একটা, তারপরে এই যে সুপারি গাছ একটা, দুইটা, তিনটা, আরেকটা নারকেল গাছ, এই যে, তারপরে এই যে আরো সুপারি গাছ একটা, দুইটা, তিনটা, তারপরে কিছু আম গাছও লাগানো হয়েছে। এই যে একটা আম গাছ, ওইখানে একটা আম গাছ, সিম গাছও বোনা হয়েছে। কি সুন্দর সিম ধরে আছে, এই যে অনেক সুন্দর সুন্দর। এই যে, আর এখানে দেখা যাইতেছে, এখানে আরেকটা আম গাছ দেখা যাচ্ছে। এই যে, আর এখানে কয়েক জাতের কলা গাছ লাগানো হয়েছে। এই যে এটা হচ্ছে মেবি সবরি কলার গাছ, কিছু সাগর কলার গাছও লাগানো হয়েছে। এখানে একটা আম গাছ, এখানে আরেকটা আম গাছ, এই যে একটা আম গাছ, ওই যে ওইখানে দুইটা কলা গাছ, ওইগুলা মেবি সাগর কলার গাছ। আর এমনিতে আছে আরও অনেক গাছ আছে। তো এই যে একটা কাঁঠাল গাছ, ওইখানেও একটা কাঁঠাল গাছ আছে। দেখেন কত থানকুনি পাতা, এই থানকুনি পাতা মানুষ কিনে কিনে খায়। এই যে কত থানকুনি পাতা, বাট এখানে কেউ খায় না। আর দেখি শহরের মানুষ কিনে কিনে খায়। এই একটা শাক চোখ ওঠার সময় কত যে খুঁজি, বাট তখন পাওয়া যায় না। এখানে কিছু কলা গাছ আছে, জাম্বুরা গাছ আছে দুইটা। তো সবাই দোয়া করবেন যাতে প্রত্যেকটা আম গাছে যেন আম হয়। সবাইকে খাওয়াবো দাওয়াত করে করে। আর এগুলো হচ্ছে কাঞ্চিনা নারকেল, নারকেলগুলো এমনি ছোট ছোট হবে দেখতে, বাট ভিতরে অনেক বড় মোটা মোটা হয় নারকেলগুলা। এই যে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যাতে বেশি বেশি ফলন হয়, আমি সবাইকে খাওয়াতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।